হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। এখন দেখো প্রায় 7টার মতো বাজে। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আমি আর গুড্ডু এই দিকে আস্তে করে একটু ইন্ট্রোটা দিচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে আওয়াজ আসছিল তো ইন্ট্রোটা শোনাই যাচ্ছিল না, তাই আমাকে ভয়েসটা মিউট করতে হয়েছে। তোমরা তো অনেকেই জানো যে আমার বাড়ির সামনে পুজো চলছিল, আমাদের গ্রামের পুজো, তো ওই জন্যই প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল। আর ভিডিওগুলো এডিট করে আর পোস্ট করতেই পারিনি তোমাদের সাথে। ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা অনেকেই কিন্তু আমাকে বলছিলে যে দিদিভাই ব্লগ ভিডিও দাও। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে আমি ব্লগ ভিডিও দিতেই পারছিলাম না, তো কারণটা তো তোমাদেরকে বললামই যে অনুষ্ঠান চলছিল। এই আওয়াজের মধ্যে কিভাবে ব্লগ ভিডিও এডিট করে পোস্ট করব বলো? তো যাই হোক আজকে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেকটাই ভালো লাগবে। এখন কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে দেখো মন্দিরে কাজ শুরু হয়ে গেছে। তো ওখানে ঘর তোলা হবে, তো তারপরে অঞ্জলি দেবে। আজকে হচ্ছে আমি পুষ্পাঞ্জলি দেবো এখানে মন্দিরে। তো যাই হোক চলো এখন স্নান টান করবো। আর চলো কী রান্না করবেন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে নিরামিষ রান্না হয়েছে, তো যেহেতু পুজো হচ্ছে মায়ের, ওই জন্য। তো চলো কী রান্না করেছে পাশ থেকে তো তোমরা শুনতেই পেলে কেমন আওয়াজ হচ্ছে। তো আজকে দেখো নিরামিষ রান্নার উপরে কী কী হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এদিকে হচ্ছে পনিরের তরকারি হয়েছে, তারপর হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে মসুর ডালের বড়ি। আর মসুর ডালের বড়িটা না জাস্ট ওয়াও লাগে খেতে। তো যাই হোক রান্নাবান্না তো সেদিকটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম যে ছাদের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, আমার রুমে, আমি তো ছাদে থাকি। তো যাই হোক আমার রুমের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল। আগের দিন গেছিলাম হচ্ছে শপিং করতে বাজারে একটুখানি, তোমাদের সাথে সেই ভিডিওটা তো শেয়ার করেছি অলরেডি। তো যাই হোক আর কোথাও বেরোনোর সময় না ঘরের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়, তো ওই জন্যই রীতিমতো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। ওই জন্য ঘরটা গোছানোর জন্যই এসেছিলাম। আর এসে দেখি এই যে আমার প্রতিদেব এখন কাজে পুরো লেগে পড়েছে। আর তো যাই হোক ও অনেকটাই গুছিয়ে ফেলেছে, কিন্তু আমার খাটের অবস্থা প্রচুর পরিমাণে এখনও অবধি খারাপ রয়েছে, ওইগুলো আমাকে গোছাতে হবে। আর এইদিকে দেখি এসে যে আমার শাড়িটাকেও খুব ভালো করে ফোল্ড করেছে। আর সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম মনে হয় আমার শাড়িটা এত সুন্দরভাবে ফোল্ড করতে পেরেছে। তো তারপরে এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল, ও ডিউটি থেকে আসার পরে যত জামা কাপড় নিয়ে এসেছিলো সেগুলো সব ধোয়া ছিল, কিন্তু ফোল্ড করা ছিল না, তো সেগুলোকে ফোল্ড করতে হচ্ছে। তো সব কিছু এই যে ভাঁজ টাজ করে সব গোছাচ্ছিলাম। তারপরে এই যে দুজনের মধ্যে একটু খুঁটিমিটি লেগে গেছে, তো এটা তো চলতেই থাকে। যাই হোক এটা মজা করেই করছিলাম আমরা, তো তোমরা আবার এটাকে সিরিয়াসলি কেউ নিও না। তারপরে দেখো এদিকে আমাদের ঐশী বুড়ি হচ্ছে ছাদে এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে, যে আমরা এতক্ষণ নিচে যাচ্ছি না কেন। তারপরে এসে দেখে ওর কাকাই কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো ও একটুখানি এইগুলো ভাঁজ টাজ করে ও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক ও ওকে ডাকারই চেষ্টা করছিল। স্নান টান করে চলে এসেছি, এবারে রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে অঞ্জলি দিতে। তো যাই হোক চলো রেডি হয়ে নিই। আর হচ্ছে তোমাদের দাদাভাই গেল হচ্ছে দিদিকে ছাড়তে, দিদির একটা এক্সাম রয়েছে, ওই জন্যই এক্সাম দিতে যাচ্ছে, তো ওকে ছেড়ে দিয়ে তারপরে চলে আসবে। তো যাই হোক চলো ঝটপট করে এখন রেডি হয়ে নিই। তো যা যা পরে যাব সব কিছু এই যে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, তো এগুলো পরেই যাব। শাড়ি গয়না সব কিছু বের করে নিয়েছি, যেহেতু মায়ের অঞ্জলি দিতে যাব, একটু শাড়ি গয়না না পরলে খুব একটা বেশি ভালো লাগে না, ওই জন্যে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর এই শাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে, তো যারা আমার আগের ব্লগটা দেখেছো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো যাই হোক সব কিছু পরবো, তার আগে এই যে দেখো আলতা পরে নিচ্ছি, যেহেতু মায়ের কাছে যাব অঞ্জলি দিতে, একটু আলতা সিঁদুর শাড়ি এগুলো না পরলে না খুব একটা ভালো মানায় না। তো যাই হোক চলো ঝটপট করে এখন আলতাটা পরে নিই। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, ও গেছিলো হচ্ছে দিদিকে ছাড়তে, দিদির এক্সাম রয়েছে, তো ওই জন্যই ওকে যেতে হলো, এখানে পুজো ছেড়েই যেতে হলো, কিছুই করার নেই। তো ও এসে এই যে ভিডিওটা একটু বানিয়ে দিল। তারপরে এই যে দেখো এখন আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে না আমার রেডি হতে একটু ইজি হয়, খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে যেতে পারি, কারণ ও আমাকে অনেকটাই হেল্প করে, তো ওই জন্য। তো মোটামুটি এখন আমি প্রায় রেডি হয়ে নিয়েছি। তো যাই হোক আর এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছে হচ্ছে মাকে রেডি করানোর জন্য। তো এই যে এই শাড়িটাও হচ্ছে
ও মানে তোমাদের দাদাভাই দিয়েছে মাকে, ওটা হচ্ছে মাকে দিয়েছে আর এটা হচ্ছে আমাকে দিয়েছে। দুজনেই নতুন নতুন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে যাবো বলে মন্দিরে। তো মাকেও একটু ঝটপট করে রেডি করিয়ে দিলাম। আর মা এদিকে যা যা নিয়ে যাওয়া হবে ঠাকুরের কাছে, ফল, তারপরে প্রসাদ যা নিয়ে যাওয়া হবে সব কিছু মা কেটে কুটে গুছিয়ে নিয়েছে। তো এখন আমি দেখো ঝটপট করে চলে এসেছি, দুজন মিলে এখন রেডিও হয়ে নিয়েছে যাব। তো এইগুলোই নিয়ে আসছি। একটা হচ্ছে মানে আমাদের এখানে মন্দিরে হচ্ছে শীতলা মায়ের পুজো হচ্ছে আর মনসা মায়ের পুজো হচ্ছে, ওই জন্য দুটো ডালা নিয়েছে, মনসা মায়ের জন্য আর শীতলা মায়ের জন্য। তো যাই হোক চলো আমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। 2000 years later. আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক অঞ্জলি দিতে গিয়ে আমাদের পুরো অবস্থা খারাপ, কারণ ভিতরে প্রচুর পরিমাণে গরম, তারপরে অনেকজন এসেছিলো তো ওই জন্যই আরও বেশি প্রচুর পরিমাণে গরম, তারপরে ধুনো লাগানো ছিল বা কিছু মন্দিরের মধ্যে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক অঞ্জলি দিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই গেছে। তো দেখো বন্ধুরা, এখন আমার হাজবেন্ড হচ্ছে গেছিল হচ্ছে মেলাতে, তো মেলা থেকে কি নিয়ে এসছে দেখো, এই যে ময়ূরের পালক, খুব সুন্দর লাগছে। মেঘ হয়েছে বাইরে, ঠান্ডা বাতাস আসছে কেন? তো এইটা খুবই সুন্দর হয়েছে। আর একটা জিনিস নিয়ে এসছে, চলো দেখাই। এই যে আমার জন্য একটা সাইড ব্যাগ নিয়ে এসছে, আবার নিজে পছন্দ করে। বাবা দেখি আমি, এই যে দেখো ব্যাগটা কেমন হয়েছে জানাবে। হ্যাঁ আমার তো বেশ পছন্দ হয়েছে, আর তাছাড়াও ও এনে দিয়েছে না। তো বন্ধুরা এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো দেখতে। এখন তো ভয়েসটা হবে না, আওয়াজ আসছে। চলো যাওয়া যাক। মায়ের সন্ধ্যারতির পরে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। আর এখানে পার্টিসিপেট করেছিল হচ্ছে আমাদের যে আইসিডি স্কুল রয়েছে, তো সেখানে যত স্টুডেন্ট রয়েছে সবাই পার্টিসিপেট করেছে। আর ওদেরকে নিয়েই প্রোগ্রামটা আজকে সন্ধ্যায়। তো রয়েছে হচ্ছে ড্যান্স, তারপরে কুইজ কন্টেস্ট, ওদের মধ্যেই রয়েছে কুইজ কন্টেস্ট, তারপরে একটা রয়েছে হচ্ছে নাটক। তো সবাই পার্টিসিপেট করেছে আর সবাইকে খুব সুন্দর লাগছিল, পুরো কিউট লাগছিল। তো যাই হোক ওদের প্রোগ্রামও খুব সুন্দর হয়েছিল। তারপর কালচারাল প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাদের শুরু হয়েছিল হচ্ছে আতশবাজির মহড়া, মানে যারা মায়ের কাছে মানসিক করেছিল তো ওদের মানসিক পূরণ হওয়ার পরে এই যে বোম গাছ, তারপরে বাতাসা হলো, সব কিছু যা যা মানসিক ছিল সেইগুলোই চলো দেখতে। আগুন দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখুন। অনেক বোম গাছ ফাটানো হয়েছে। আর তাছাড়া আইনগত সমস্যার জন্য মানে অনেক বোম গাছ আনা হয়নি, তো ওইগুলো আইন বিরুদ্ধ, ওই জন্য ওগুলো আর আনা হয়নি। তারপর যাই হোক ওটা শেষ হওয়ার পরে এই যে দেখো তোমাদের দাদাভাই অলরেডি এই যে বাতাসা মানে হরিলোড করা শুরু করে দিয়েছে। তো ওর হচ্ছে মানসিক ছিল, ও যখন ডিউটিতে ছিল তো ওখানে ওর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল, তাই মা হচ্ছে মানসিক করেছিল ওর নামে। তো সুস্থ হয়ে গেলে বাতাসা হরিলোড করাবে, প্রায় 10 কেজি বাতাসা ছিল। তো যাই হোক মোটামুটি ওইদিকে কমপ্লিট করে তারপরে দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই যে আমি, মা, ঐশীবুড়ি 3 জন মিলে বসছি, আর পরপর সবাই আসছে। আর ঐশীবুড়িকে এই যে দেখো বেলুন একটা এনে দিয়েছিল ওর কাকাই, ওইটা নিয়েই খেলা করছিল। তো যাই হোক চলো সবাই মিলে অনেকটাই আনন্দ করেছিলাম, আর আজকের দিনটা অনেকটা খুব সুন্দরভাবে কেটেছে। তারপর রুমে এসে বিভিন্ন কালারের স্টার দেখে জাস্ট ওয়াও লাগছিল। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগ অনেক সুন্দর হতে চলেছে। তো যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সবাইকে এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।